বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। এরপর বৃষ্টিতে ভণ্ডুল প্রথম প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত বাংলাদেশের। নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। নাসাউ কাউন্টি ড্রপ-ইন পিচে ব্যাটে বলে টাইমিংই করতে পারেননি টাইগার ব্যাটাররা, যা বিশ্বকাপের আগে বাড়িয়েছে কপালে দুশ্চিন্তার ভাঁজ। শনিবার ১ জুন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬১ রানে হেরেছে ভারত। এদিনও বাংলাদেশের ব্যাটিংয়ের হতশ্রী চেহারাটা ফুটে উঠেছে। ড্রপ-ইন উইকেটে ভারত শুরুতে কিছুটা ব্যাকফুটে থাকলেও সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে ১৮২ রানের বড় সংগ্রহই পায়। অথচ একই উইকেটে ব্যাটিংয়ের বেসিক বিষয়গুলোই অনুপস্থিত ছিল টাইগারদের ব্যাটিংয়ে। টাইগারদের টপ অর্ডার এদিন ফের হতাশ করেছে। মাত্র ১০ রান তুলতেই সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার, লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমন ব্যাটিং ব্যর্থতার পরও অবশ্য আশার বাণী শুনিয়েছেন অধিনায়ক শান্ত। তিনি জানান, মূল পর্বে বাংলাদেশ ঠিকই ভালো ব্যাটিং করবে। বিশ্বকাপের ব্রডকাস্ট স্টার স্পোর্টসকে শান্ত বলেন, আমাদের ব্যাটিং আমরা ভালো করিনি, কিন্তু আমি মনে করি মূল ম্যাচে আমরা আরও ভালো করব। আমরা অতীত নিয়ে ভাবছি না, সামনে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচ নিয়ে টাইগাররা উত্তেজিত বলে জানান শান্ত। প্রথম ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত, সবাইকে শান্ত থাকতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে। এই ম্যাচে বোলিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। ভারতের ইনিংসের শেষ ওভারে বল করার সময় হার্দিক পান্ডিয়ার একটি শট আটকাতে গিয়ে আঙুলে ব্যথা পান শরীফুল। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। ম্যাচ চলাকালীন সময়েই তাকে পরীক্ষা নিরীক্ষা করতে নেওয়া হয়েছে হাসপাতালে। এ বিষয়ে শান্ত বলেন, সে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে আছে, সে ফিরে আসবে আশা করি।